कोलकाता के एंटाली में दुर्गा पूजा की तैयारी शुरू हो गई है। एंटाली बंगिया समाज सार्वजनिक दुर्गोत्सव कमेटी और हिंदू सेवा दल की पूजा का चौथे साल खूंटी पूजा के साथ शुभारंभ हुआ। फिलिप्स मोड़ के CIT पार्क में रविवार शाम ये कार्यक्रम हुआ। खूंटी पूजा में उत्तर कोलकाता बीजेपी महासचिव तमोघना घोष, पूजा अध्यक्ष सुदीप राम, सचिव प्रसेनजीत कर, वाइस चेयरमैन दिलीप राम और कलाकार मनोजित सरकार समेत कई लोग मौजूद रहे। आयोजकों के मुताबिक पिछले सालों में पूजा को लेकर कई दिक्कत आई थी। इस बार बिना किसी रुकावट के मां दुर्गा की पूजा की तैयारी हो रही है। अब सबकी नजर है कि इस साल पूजा में दर्शकों के लिए क्या खास देखने को मिलेगा। লড়াই আমাদের থেমে যায়নি। সরকার জনগণের সরকার কেউ আসুক চাই না আসুক, আমাদের এই পুজো মণ্ডপে আশেপাশের এলাকা থেকেই লোক আসতে হতো ভয় পেত, কিন্তু এই পুজো মণ্ডপে যারা প্রচার করত 24/7 পৃথা এবং জয়, তারা কখনোই ভয় পায়নি যে শাসক দলের কোপে ওদেরকে যাতে না পড়তে হয়। ওদের জন্য একটা জোরে হাততালি এবং ওদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আজকের দিনে সত্যি খুব ভালো লাগছে যে এত লোক এতজন এসেছেন, কিন্তু একটা সময় এমন ছিল যে আমার এই পুজোটাকে প্রচার করতে আসা মানে নিজের গলায় কোপ বসানোর মতো অবস্থা হয়ে গেছিল। কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে পৃথা এবং জয় দুজনে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। थैंक यू सो मच। खूंटी पूजन में, क्योंकि ये पूजा सुदीप भाई बहुत संघर्ष करके हाई कोर्ट से परमिशन लेकर के आए हैं। एक सरकार थी 4 मई से पहले जो नवी जुलूस निकालने के लिए, ईद का नमाज पढ़ने के लिए कोई परमिशन की जरूरत नहीं होती थी, लेकिन दुर्गा पूजा करने के लिए या दुर्गा पूजा का विसर्जन करने के लिए या हनुमान जयंती का जुलूस निकालने के लिए, रामनवमी का जुलूस निकालने के लिए थाना नहीं हाई कोर्ट जाना पड़ता था। ठीक है, दुर्गा पूजा, ये दुर्गा पूजा भी हाई कोर्ट से परमिशन लेकर के यहाँ पे दुर्गा पूजा किया जा रहा है। ये चौथा साल है मित्रों। উনি আসবেন, উনি আমাদের সামনে নিজের বক্তব্য রাখবেন, কিন্তু তার আগে যারা এই পুজোতে সমর্থন করেছেন, সহযোগিতা, আপনারা ভালো মতো জানেন একমাত্র আপনার চ্যানেলই আমাদেরকে প্রথম থেকে সাপোর্ট করে গেছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই বছর ডেফিনেটলি পুজো বড় করে হবে, কারণ আপনারা সকলে জানেন এই পুজোকে করতে গিয়ে আমাদের কত রকম বাধা বিঘ্নর সম্মুখীন হতে হয়েছে। সেই জায়গায় আজকে যেন বাতাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেন আলাদা আলাদা করে যেন একটা স্বাধীনতা আমরা পেই। এইটা সত্যি দুঃখজনক ব্যাপার যে আমরা দুর্গাপুজোকে যেভাবে পলিটিক্যালি কালিমা লিপ্ত হয়ে মানুষকে আটকে দেওয়া হয়েছে, সেটাই বছর হবে একদমই। আমাদের প্রথম বছর যখন আমরা পুজো করি তখন 48 ঘন্টার মধ্যে হাইকোর্টের পারমিশন নিয়ে আমাদের পুজো করতে হয়েছে। মানে কলকাতার বুকে এবং সারা পশ্চিমবঙ্গের বুকে যেটা অভাবনীয় একটা বিষয়। তো সেই জায়গা থেকে লড়াইটা দিয়েছি এবং আজকে এই জায়গায় এসে আমরা পৌঁছেছি। তো আমি বলবো আপনারা সকলে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সঙ্গে থাকুন এবং বিশেষ করে আপনারা আমাদের সঙ্গে থাকুন। পরবর্তীকালে এই বছর থিম, বছরের থিম আজকে আমরা আমরা মন থেকে চেয়েছিলাম আমি আমার এলাকায় পুজো করব, আমাদের কমিটির সদস্যরা পুজো করবে। আমরা শ্রদ্ধা মন নিয়ে আমরা নেমেছি। মা দুর্গা আমাদেরকে সহযোগিতা করেছে। রামলীলা ময়দান প্রথমে ভেবেছিলাম, চুজ করেছিলাম, অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু একটা সময় আমার সাথে আমার কেস যিনি লড়লেন বিলবদল দা, উনি আমায় বললেন ভাই আর একটা অপশন দাও। সেই পাশে আমরা CIT পার্কে দিলাম। আমরা জানতাম রামলীলা ময়দানে করতে দেবে না। আজকে মা চেয়েছিল এই মাঠে পুজো নিতে, মায়ের আশীর্বাদে আমরা 48 ঘন্টা আগে পারমিশন পেয়ে আমরা পুজো করেছি। 2023 সালে প্যান্ডেল ভাঙা হলো, 2024 সালে খুঁটি ফেলা হলো। এই সমস্ত বাধা নিয়ে আমরা
এগিয়েছি, কিন্তু এতটা বাধা ছিল না কি মায়ের শক্তির আগে টিকতে পারবে বলে। মায়ের জয়, মায়ের শক্তির জয়, আমরা যারা মায়ের ভক্ত তাদের জয়। আর আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা পুজোটা করি। এখন পশ্চিমবঙ্গে ভয়ের একটা পরিবেশ ছিল, কিন্তু জনগণের সমর্থনে যখন সরকার পাল্টেছে এই ভয়টা কোথাও না কোথাও আর দেখতে আমরা পাচ্ছি না। সেই কারণে সবাই থানা, পুলিশ, প্রশাসনের কাছে যাচ্ছেন, নিজের আবেদন, নিজের সমস্যা রাখছেন, রেখে নিজের সমস্যাকে সমাধান করার চেষ্টা করেছেন। কিন্তু যেই বাধা পুজোতে, দুর্গা পুজোতে, সরস্বতী পুজোতে, এইসব বাধা আর এই সরকারের আমলে থাকবে না। যেহেতু এই সরকার হিন্দু ধর্মকে, হিন্দু সনাতন ধর্মকে, হিন্দুকে সমর্থন করে, সহযোগিতা করে বলে আমরা কোনো ধরনের বিপদে আমরা পড়বো না, এই আশাটা আমাদের রয়েছে। মনোজিৎ সরকার আমার বিশ্বাস, মনোজিৎ সরকার আমার আস্থা। উনি আমার পার্টির কর্মী, আমার পুজো কমিটির সদস্য। আমি বাইরের শিল্পীকে নিয়ে আসার থেকে আমি আমাদের এলাকায় যে শিল্পীকে পেয়েছি সেই শিল্পীকে সাপোর্ট দিয়ে ওকে তোলার চেষ্টা করছি, এই চেষ্টাও আমার রয়েছে।